ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতার বিপরীতে বড় নির্বাচনী জোট গঠনের দিকে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন যত এগিয়ে আসছে, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণ তত স্পষ্ট হচ্ছে। দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা। কোন দল কার সঙ্গে জোটবদ্ধভাবে বা আসন সমঝোতার ভিত্তিতে ভোট যুদ্ধে অংশ নেবে তা নিয়ে চলছে দর কষাকষি। এরই মধ্যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং সেই অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠান সহ কয়েকটি দাবিতে ৬টি দলকে নিয়ে রাজপথে আন্দোলন করছে দেশের বড় বৃহত্তম ধর্মভিত্তিক দল জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদিও এটিকে নির্বাচনী জোট বলতে রাজি নয় আন্দোলনে যুক্ত থাকা দলগুলোর দায়িত্বশীল নেতারা জানান তারা আরও বৃহৎ জোট গঠনের কাজ করছেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি, গণতন্ত্র মঞ্চ ও সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটও নির্বাচনকে সামনে রেখে নয়া মেরুকরণ করতে চায়। এর পাশাপাশি বিভিন্ন দল নিয়ে একটি বড় নির্বাচনী জোট গঠন করতে চায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। দলটি এরই মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গে যেসব জোট ও দল সম্পৃক্ত ছিল তাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে। এসব দলের কিছু সম্ভাব্য প্রার্থীকে তারা গ্রিন সিগন্যালও দিয়েছে। এর বাইরে অন্যান্য দলের সঙ্গে আলাপ আলোচনা করছে বিএনপি। এর মধ্যে নির্বাচনী জোট গঠনে এনসিপির সঙ্গে বিএনপির পর্দার আড়ালে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বৃহত্তর নির্বাচনী জোট গঠন প্রক্রিয়া চালু আছে। বিষয়টি নিয়ে আমরা কাদের সঙ্গে কথা বলছি তা যথাসময়ে প্রকাশ করব। বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, নির্বাচন ঘনিয়ে আসায় তাদের দল একটি বৃহৎ নির্বাচনী জোট গঠন করার কাজে ব্যস্ত সময় পার করছে। যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও জোট সহ অন্যান্য উদার গণতান্ত্রিক ইসলামী ও আলেমদের সমন্বয়ে এ জোট গঠন করা হবে। যুগপথের দল ও জোটের কাছে এরই মধ্যে আসনের তালিকা চেয়েছে বিএনপি। যুগপৎ আন্দোলনে বিএনপির মিত্র দল ও জোটগুলো হলো ৬ দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। এছাড়াও রয়েছে লেবার পার্টি ও গণ অধিকার পরিষদ। জানা গেছে যুগপথের এ দলগুলোর সঙ্গে একাধিকবার বৈঠক করেছে বিএনপি। দলটির নেতৃত্বে যে বৃহৎ নির্বাচনী মোর্চা হতে যাচ্ছে সেখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম ও লেবার পার্টি থাকছে। এ বিষয়ে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা কামাল হায়দার আমার দেশকে বলেন, বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, আগামী নির্বাচনেও একসঙ্গে অংশগ্রহণ করব। আমরা এরই মধ্যে বিএনপির আহ্বানে ৩০ থেকে ৩৫টি আসনের একটি তালিকা দিয়েছি। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বিএনপির নেতৃত্বে যে নির্বাচনী জোট হতে যাচ্ছে তাতে আমরা আছি। ইতিমধ্যে আমরা সম্ভাব্য প্রার্থীদের তালিকাও জমা দিয়েছি। এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, ২০১২ সাল থেকে তার দল বিএনপির সঙ্গে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যে মেরুকরণ হচ্ছে তাতেও বিএনপির সঙ্গে থাকবে তার দল। গণতান্ত্রিক বাম ঐক্যের সাবেক সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, তারা বিএনপির উদ্যোগে যে নির্বাচনী জোট হতে যাচ্ছে তাতে থাকছেন। এরই মধ্যে তাদের জোট সম্ভাব্য প্রার্থী তালিকাও জমা দিয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্তালিব রহমান পার্থ আমার দেশকে বলেন, তার দল বিএনপির জোটের সঙ্গে আছে। পার্থ ঢাকার একটি আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে আমাদের জোট ছিল, আগামীতেও যে কোনো মেরুকরণে বিএনপির সঙ্গে থাকব। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে জোট করতে যাচ্ছে তার সঙ্গে তার দল রয়েছে। যুগপথের অন্যতম শরিক জোট গণতান্ত্রিক মঞ্চকে নয়া নির্বাচনী মেরুকরণে চায় বিএনপি। জানা গেছে, এ নিয়ে জোটের নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথাও বলেছে দলটি। মঞ্চের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকাও চেয়েছে। গণতন্ত্র মঞ্চ এরই মধ্যে ১২০টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়েছে, কিন্তু বিএনপির কাছে এখনো তালিকা দেয়নি। গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, সামনে নির্বাচন আসছে, কোনো জোট নয়, তাদের সঙ্গে আমাদের আসন সমঝোতার আলোচনা অব্যাহত আছে। তিনি বলেন, অন্যদিকে আমাদের জোট গণতন্ত্র মঞ্চ দেশের উদার গণতন্ত্র মনা দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছে। এর উদ্দেশ্য হচ্ছে জোটটি আরও সম্প্রসারণ করা যায় কিনা তা এসব আলাপ আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া।
জুলাই সনদ নিয়ে এরই মধ্যে আমাদের জোট ৩০ দলের সঙ্গে মত বিনিময় করেছে। তারা তালিকা চেয়েছে, আমরা তালিকা তৈরি করছি। ইতিমধ্যে ১২০টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়েছি। এরপরই বৈঠক হবে বিএনপির সঙ্গে। তবে শুধু আসন সমঝোতাই সবকিছু নয়, রাজনীতিটাও দেখব। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, বিএনপির সঙ্গে বিভিন্ন আন্দোলনে ছিলাম, এখনও আছি। তাদের সঙ্গে বৈঠক হয়, তারা আমাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে। তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত হচ্ছে ইলেকটোরাল পলিটিক্স, ভোটের রাজনীতি নিয়ে বিএনপির সঙ্গে কথাবার্তা হবে। এর উপরে নির্ভর করছে আসন সমঝোতা হবে কিনা বা ওই নির্বাচনী মেরু। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকা।